হকের দাবিতে নবান্ন অভিযান আজ চাকরিহারাদের। নবান্ন অভিযান করবেন বঞ্চিত চাকরি প্রার্থীরাও। একই সঙ্গে আজ নবান্ন চলো অভিযান ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। জমায়েত রুখতে অন্যদিকে প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হবে। আজ নবান্নের কাছেও বড় বড় গার্ডরেল দেওয়া হয়েছে। কাজীপাড়া, বঙ্গবাসী মোড় বিরাট ব্যারিকেড করা হয়েছে, মোতায়েন করা হয়েছে রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম। হাওড়া সিটি পুলিশে 10টি ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে। প্রস্তুত রাখা হয়েছে 3টি জল কামান। আজকে একদিকে নবান্ন অভিযানে অনর রয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরিজীবী। এই মুহূর্তে দুই প্রতিনিধি প্রসেনজিৎ এবং তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। কথা বলবো প্রথমে প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, আজকে ঠিক যে জায়গা থেকে আন্দোলনকারীরা জমায়েত করবেন ঠিক দুপুর 12টা নাগাদ হাওড়ার সেই জায়গায় রয়েছে তুমি, একবার ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। একেবারে আমি তোমাকে বলবো যে জমায়েত হবে ঠিক হাওড়া স্টেশন থেকে এবং হাওড়া স্টেশন হয়ে এই রাস্তা ধরে রামকৃষ্ণপুর ঘাট হয়ে এই যে সামনে যে ব্যারিকেড করা হবে, এই ব্যারিকেড থেকে এখানে তাদেরকে রুখে দেওয়া হবে সংগ্রামী যৌথ মঞ্চের এবং চাকরিহারাদেরকে। এবং তারা যাতে করে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে তাদেরকে ফরসর রোডের দিকে যেতে বলা হবে। এবং যদি তারা এই রাস্তার সামনে যদি এইখানে আটকে যায় তবে এই জায়গাতেই তাদেরকে রুখে দেওয়া হবে। এবং সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরিহারারা যে গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু এইখানেই বসে পড়তে পারে, এরকমটাই তাদের ধারণা রয়েছে। তবে যতটা সম্ভবত পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে যাতে করে কোনোভাবেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা চাকরিহারারা এবং সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছে তারা যদি এই জায়গা থেকে কোনো রকমে এই যে ব্যারিকেডের সামনে আসলেই তাদেরকে এখানে রুখে দেওয়া হবে। তবে এখনো ধীমি গতিতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, কোনো ধরনের গুড ভিকেলস গাড়ি, সমস্ত কিছু পণ্যবাহী গাড়ি তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের যাদের টাইম বাঁধা রয়েছে প্রায় 10টা থেকে একেবারে 12টার সময় তারা মুভ করবে নবান্নর দিকে। এবং যেটা জানা যাচ্ছিল যে গতকাল থেকেই যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আসবেন, যারা চাকরিহারারা আসবেন তাদেরকে এই যে ব্যারিকেড সিমিলি ব্যারিকেড এবং এই ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে এইখানে রুখতে বলা হবে। তবে তারা যদি এই ব্যারিকেড ভেঙে তারা যদি ফরসর রোডের দিকে যায় সেখানে বড় বড় গার্ডরেল করে রাখা রয়েছে এবং সেইখানেই তাদেরকে সেই গার্ডরেলেতেই আটকানো হবে এবং সেই রাস্তাতেই তারা বসে যাবে, এরকমটাই যেটা জানা যাচ্ছে। একেবারে এটা, অর্থাৎ পুলিশ অনুমতি না দিলেও সংগঠনগুলি স্পষ্টত জানিয়ে দিয়েছে যে তাদের কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে না। আজ হাওড়া স্টেশন থেকে জমায়েত শুরু হবে এবং তারপর সেখান থেকে গ্র্যান্ড ফোর্স রোড ধরে নবান্নের দিকে যাবেন আন্দোলনকারীরা। তবে পুলিশ আধিকারিকরা যদি তাদেরকে আটকায় এবং সেখান থেকে কিন্তু তারা বসে অবস্থান শুরু করবেন। হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে যারা রয়েছেন তারা সদস্যরা, ভাস্কর ঘোষ সহ অন্যান্যরা প্রত্যেকেই। আন্দোলনকারীরা স্পষ্ট বলছেন যে আমরা কারোর ব্যবসা বা কাউকে বিপদে ফেলার জন্য অভিযান করছি না। ঠিক কি জানিয়েছেন তারা, একবার শোনাই আপনাদেরকে। পশ্চিমবঙ্গবাসীর জীবন আজকে বিপন্ন হয়ে পড়েছে। এই বিপন্ন জীবনকে রক্ষা করবার জন্য আমরা নবান্ন চলো কর্মসূচি নিয়েছি। হাইকোর্টে তো আমরা যাইনি মিছিল করবার অনুমতির জন্য, হাইকোর্ট কী করে বাতিল করলো? এর কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং এই মিছিল অবশ্যই নবান্ন চলো অভিযান করতে কোনো বাধা নেই। সুতরাং আপনারা ভয় পাবেন না, ভয় দেখানোর চেষ্টা করছে, তা সত্ত্বেও কোনো প্ররোচনায় না গিয়ে আমরা ওই ফরসর রোড ধরে সোজা নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে নবান্নর দিকে এগিয়ে যাব এই কর্মসূচি। এবং যেখানে পুলিশ আমাদের আটকাবে শান্তিপূর্ণভাবে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করছে ততক্ষণ আমরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান চালিয়ে যাব। ভয়ের কিছু নেই, অনেক আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।